আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 300 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজ যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। বহির্কেন্দ্রমণ্ডলের ভৌত অবস্থা এটা হবে অর্ধতরল প্রকৃতির। চুনাপাথর যে খনিজ দিয়ে গঠিত তা হলো ক্যালসাইট। উষ্ণতা বায়ুর উষ্ণতা বেড়ে গেলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কমে। প্রদত্ত কোন মেঘের মধ্যে থেকে সূর্যকে অনুজ্জ্বল দেখায়? অল্টোস্ট্যাটাস। আফ্রিকা মহাদেশের কোন দেশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়? আলজেরিয়া। প্রদত্ত কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনের জন্য দায়ী নয়? ভূমিধস। ক্রান্তীয় শীতকাল দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? নিরক্ষীয়। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন করা হয় তা হলো এটা হবে স্থিতিশীল উন্নয়ন। ওশিয়ানিয়া মহাদেশের আঞ্চলিক বিভাগের সংখ্যা কয়টি? 4টি। পলিনেশিয়ায় অবস্থিত একটি দ্বীপের নাম লেখো। কুক। দুয়ের দাগে দেখো, শূন্যস্থান পূরণ করো। মেরুবায়ু ও পশ্চিমা বায়ু মিলিত হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টির আগে। কেন্দ্রমণ্ডলের স্তরটি 3500 কিমি গভীর। গ্রানাইট শিলা রূপান্তরিত হয়ে এটা হবে নিজ শিলা গঠন করে। বসুন্ধরা সম্মেলন হয়েছিল রিও ডি জেনিরো শহরে। নিরক্ষীয় অরণ্যকে জীবন্ত জাদু বলে। তিনেরটা দেখো, নিচের বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। গুরুমণ্ডল ও ভূত্বকের মাঝে অবস্থিত মোহরভিষিক বিযুক্তি রেখা এটা হবে শুদ্ধ। অপসারী পাতসীমানার অপর নাম বিনাশকারী পাতসীমানা অশুদ্ধ। আগেরটা শুদ্ধ, পরেরটা অশুদ্ধ। দক্ষিণ গোলার্ধের প্রতি ঘূর্ণবাদ ঘড়ির কাঁটার বিপরীতে প্রবাহিত হয় শুদ্ধ। নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দুটি দ্বীপ ফভেয়া প্রণালী দ্বারা বিভক্ত, এটা হচ্ছে অশুদ্ধ। পরিবেশের সামগ্রিক গুণমানের হ্রাস হলো পরিবেশ দূষণ, এটা হবে অশুদ্ধ। আচ্ছা, এরপরে দেখো 4 দাগের এক কথায় উত্তর দাও। দেখো, জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ বইটি কার লেখা? এই দেখো, জার্নি টু দ্য সেন্টার অব দ্য আর্থ পৃথিবী বিখ্যাত কল্পবিজ্ঞানের গল্প জুল ভার্নের লেখা। নেপালে ঘটে যাওয়া 2015 সালের ভূমিকম্পের তীব্রতার মাত্রা কত ছিল? দেখো, নেপালে ঘটে যাওয়া 2015 ভূমিকম্পের তীব্রতার মাত্রা 7.8। পরেরটা দেখো, বিস্ফোরণ ছাড়া শান্তভাবে ঘটে যাওয়া অগ্নুদ্গমকে কি বলে? শান্তভাবে ঘটে যাওয়া অগ্নুদ্গমকে কি বলে? এই দেখো, শান্তভাবে ঘটে যায় এটা হবে ভূগাঠনিক প্রক্রিয়া। ভারতে চুনাপাথরের গুহা কোথায় অবস্থিত? দেখো, চেরাপুঞ্জির মৌসিনরামে অবস্থিত। ডলোমাইট কোন শিলার উদাহরণ? পাললিক। ভারতের ব্যারেন আগ্নেয়গিরিতে কত সালে শেষবার অগ্নুৎপাত ঘটেছিল? 1991 সালে। দুটি ভিন্ন প্রকৃতির জলবায়ু অঞ্চলের মিলনস্থলকে কি বলে? পরিবর্তনশীল অঞ্চল। দুটি উলম্ব মেঘের নাম লেখো। দেখো, উলম্ব মেঘ হয়ে যাচ্ছে কিউমুলাস কিউমুলো নিম্বাস। সাহারা মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত স্থানীয় উষ্ণ বায়ুটির নাম কি? শিরক্ষ। ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে কোন বায়ু প্রবাহে বৃষ্টিপাত সংঘটিত হয়? দেখো, সূর্যের দক্ষিণায়নের সময় কর্কটীয় উচ্চচাপ বলয়টি দক্ষিণ দিকে সরে যাওয়ায় ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চলে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ফলে শীতকালে এই অংশে জলভাগের ওপর দিয়ে বয়ে আসা দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে যথেষ্ট বৃষ্টিপাত হয়। 5 হচ্ছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা নিফেসীমা ও প্রোফেসীমার পার্থক্য লেখো। ভূমিকম্পের কেন্দ্র ও উপকেন্দ্র কাকে বলে? এই দেখো, ভূমিকম্পের কেন্দ্র আর এই যে উপকেন্দ্র। শিলা রূপান্তরিত হওয়ার কারণগুলি কি কি?
আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? পাঁচের দেখো, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। স্থলবায়ু ও সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য লেখো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য আলোচনা করো। পরিবেশ অবনমন প্রতিরোধের 3টি উপায় লেখো। অস্ট্রেলিয়ার ভূপ্রকৃতির মধ্যভাগের সমভূমি সম্পর্কে বর্ণনা করো। সমভূমি, অস্ট্রেলিয়ার মধ্যভাগের সমভূমি। 7 দাগের দেখো, নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নটি লক্ষণীয়। একটা বাগিচা কৃষি কি? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জলবায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই যে দেখো বাগিচা কৃষি। এরপর দেখো, তুন্দ্রা জলবায়ু অঞ্চলের জলবায়ু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বসুন্ধরা সম্মেলন বলতে কি বোঝো? গঙ্গা অ্যাকশন প্ল্যান কি? অথবা দিয়ে দেখো, মানুষের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও পরিবেশের ওপর তাদের প্রভাবগুলি বর্ণনা করো। ওশিয়ানিয়া মহাদেশের জলবায়ু ও উদ্ভিদের সম্পর্ক বিশ্লেষণ করো। আটেরটা দেখো, প্রদত্ত পৃথিবীর রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। একেরটা দেখো, মাউন্ট চিম্বোরাজো। দেখো মাউন্ট চিম্বোরাজো হয়ে যাবে এই জায়গাটায়। তারপর দেখো, অ্যাপালেচিয়ান পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দেখো অ্যাপালেচিয়ান ব্লু রিজ পর্বতের মাউন্ট মিচেল হচ্ছে এই উচ্চভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। এই দেখো অ্যাপালেচিয়ান পর্বত, তার হচ্ছে এই যে মাউন্ট মিচেল, এই যে। তারপরে দেখো গ্রান চাকো তৃণভূমি, এই যে গ্রান চাকো তৃণভূমি। ম্যাকেঞ্জি পর্বত, এই যে দেখো ম্যাকেঞ্জি পর্বত। তারপর এটা দেখো মেলবোর্ন, এই যে দেখো মেলবোর্ন। তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালে রায় মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 300 পাতায় যে 6 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ভূগোলের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।